চিতাবাঘ জাতীয় জিনিস আর কি। আচ্ছা, ঠিক আছে, একটা দুটো না, 4-5টা আছে, আবার বাচ্চা ছেড়েছে। আচ্ছা, ঠিক আছে। ও কি রাতে বেরোচ্ছে না সবসময়? দিনেও বেরোচ্ছে, আজকে সকাল 11টার সময় বেরিয়েছিল। বাগপাড়ায় বাঘের হানায় আতঙ্কিত বাসিন্দারা। একের পর এক তুলে নিয়ে যাচ্ছে হাঁস, মুরগি, এমনকি ছাগলও। এবার কি এলাকার শিশুদের ওপর হামলে পড়বে চিতাবাঘ? ঠিক এই আতঙ্কে ঘুম উড়েছে হুগলির ডানকুনি পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের খড়িয়াল বাগপাড়ার বাসিন্দাদের। জানা গেছে গত কয়েকদিন ধরেই ডানকুনি পৌরসভার খড়িয়াল বাগপাড়া এলাকা থেকে গায়েব হয়ে যাচ্ছে গৃহপালিত হাঁস, মুরগি, এমনকি বড় বড় ছাগল, যে কারণে আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। দিন কয়েক আগে স্থানীয় এক বাসিন্দা ক্যামেরাবন্দি করেছেন চিতাবাঘের মতো দেখতে একটি জন্তু এলাকায় ঘুরে বেড়াচ্ছে, আর এতেই এলাকায় রটে যায় গৃহপালিত পশুদের উপর চিতাবাঘের হামলার কাহিনী। উল্লেখ্য, এই পাড়ার পাশেই রয়েছে একটি জলা জঙ্গল। এই জঙ্গলে মেঝবাঘ বা ভাগরলের বসবাস রয়েছে বলেও জানা গেছে। মেঝবাঘ সাধারণত জলা জঙ্গলে বসবাস করতে ভালোবাসে, তবে খাদ্য সংকটের কারণে কি এরা লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে? এমনটা হলেও হতে পারে, কিন্তু এটা সত্যি বাঘরোল নাকি বাঘের ছানা তা এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানা যায়নি। ঠিক এই জায়গাতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। তারা বলেন, হাঁস মুরগি তুলে নিয়ে গেলেও অতটা ভয় নেই, কিন্তু এলাকায় অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের জন্যই আমাদের চিন্তা। ইতিমধ্যেই এই জন্তুর আগমনের ফলে এই এলাকা থেকে 20-22টি ছাগল গায়েব হয়ে গেছে বলে তারা জানান। প্রায় 1.5-2 মাস ধরে বাঘ জাতীয় এই জন্তুর হানা চলছে বলে তিনি জানান। আমার এখানে মাস 1.5 থেকে 2 মাস মতো বাঘ জাতীয় একটা জিনিস বেরিয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো দিনের পর দিন একটা করে ছাগল গলা কামড়ে নিয়ে চলে যাচ্ছে, ছাগলগুলো মেরে ফেলছে। আজকে সকাল 11টার সময় দেখা গেছে। আচ্ছা, তার জন্য আমরা ডানকুনি থানা প্রবলেম জানিয়েছি। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের সবচেয়ে ভয় হচ্ছে ছাগলের উপর দিয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই, ছোটোখাটো বাড়িতে বাচ্চা আছে অনেক, রাস্তাঘাটে হাঁটে। ঠিক আছে, বাচ্চাগুলো চলে গেলে তো ভয় লাগবে। ওই জন্য আমরা ডানকুনি থানায় আজকে গেছিলাম, সবাই বলে এসেছে। কি মনে হচ্ছে ওটা, কি জন্তু মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ওটা চিতাবাঘ জাতীয় জিনিস আর কি। আচ্ছা, ঠিক আছে, একটা দুটো না, 4-5টা আছে, আবার বাচ্চা ছেড়েছে। আচ্ছা, ঠিক আছে। ও কি রাতে বেরোচ্ছে না সবসময়? দিনেও বেরোচ্ছে, আজকে সকাল 11টার সময় বেরিয়েছিল। আচ্ছা, আর বেশিরভাগ সন্ধ্যের দিকে বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ছাগলগুলো কোনো গ্যারান্টি নেই, যখন তখন ছাগলগুলো ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, 20 থেকে 22খানা ছাগল মেরে দিয়েছে এখানে। ফেলে দিয়েছে? হ্যাঁ। এটা কি জায়গাটার নাম কি? আমাদের এটা হচ্ছে খড়িয়াল বাগপাড়া। একইভাবে অলকা বাঘ নামে স্থানীয় আর এক মহিলা বলেন, বাঘ জাতীয় ওই জন্তুটি ছাগলের ওপর আক্রমণ করছে দেখে আমরা আরো আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ এলাকায় আমাদের বাচ্চারা ঘোরাঘুরি করে। কিছুদিন আগে ওই জন্তুটি বাড়ির উঠানের কাছেও চলে এসেছিল, তাই রাতে আমরা বাথরুমেও যেতে পারি না। 12-15টা মতন ছাগল খেয়েছে। মানে খাওয়া মানে কেউ টুটিটা কাটছে, খেতে পারছে না। আচ্ছা, হ্যাঁ, রক্ত চুষে নিচ্ছে, সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে 2 মিনিট পরেই। আচ্ছা, সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছে। তা বাচ্চাদের নিয়ে এখন সমস্যা। বাচ্চারা তো বেরোয়, আতঙ্ক ভাবে সব আছে। ওইটা নিয়ে দোকানে টোকানে যায় আমাদের, ওইটা ভয় লাগে। রাত হলে তো আরো ভয় লাগে বেশি। তার জন্য হ্যাঁ, রাত হলে ভয় লাগে। এই সব বাথরুম টাথরুম বেরো, ওইটা ভয় লাগে যে কোথায় আছে নাকি। কিছুদিন আগে ওইখান দিয়ে আমার উঠোন দিয়ে চলে গেল, পুরো দেখি চোখে কালো। আচ্ছা, রাত্রি 10টায় পুরো উঠোন দিয়ে এইটা দিয়ে দেখি জঙ্গলে গেল রাত্রি 10টায়। হ্যাঁ, তখন তো ভয়, সেই থেকে আমাদের আমার রাতে আর বেরো না, আছে, রাতে আর বেরো না, আর একা বেরোচ্ছে না, তার জন্য ভয়। কি নাম আপনার? আমার অলকা বাঘ। সন্ধ্যা বাঘ নামে আরো এক মহিলা বলেন, অজানা এই জন্তুর আতঙ্কে থেকে মুক্তি পেতে আমাদের এলাকার ছেলেরা পৌরসভায় গিয়েছিল, থানাতেও গিয়েছিল। আমরা চাই কিছু একটা ব্যবস্থা নেওয়া হোক। এখন তো বাচ্চাদের নিয়ে সমস্যা, মানে আতঙ্ক লাগছে। এসব বাচ্চাদের নিয়ে সমস্যা বলে বাড়িতে এত বাচ্চা আছে। হ্যাঁ, যার জন্য এবার বললাম যে পৌরসভা অফিসে যা, ওই ছেলেদেরকে পাঠালাম। ওই ছেলেরা গেছিল, থানা গেছিল, এখন থানায় গেছিল। থানা থেকে সব এই বাড়ি আসছে ছেলেরা। কি চাইছেন আপনারা? ব্যবস্থা করো না, কিছু করলে এখন বাচ্চাদের নিয়ে ভয় আছে না, পরে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। কি নাম আপনার? আমার নাম সন্ধ্যা বাঘ। এদিকে এলাকার কাউন্সিলর শেখ আশরাফ বলেন, ওই এলাকার বেশ কয়েকজন বাসিন্দা এই সমস্যার কারণে তার কাছে গিয়েছিলেন। বাঘের মতো এই জন্তুর ভিডিও তিনিও মোবাইলে দেখেছেন। সেই জন্তু হাঁস, মুরগি, ছাগল খেয়ে নিচ্ছে। প্রশাসনকে জানানো হয়েছে, প্রয়োজন হলে ফরেস্ট অফিসারকে জানিয়ে এলাকা সার্চ করা হবে। ব্যাপারটা হচ্ছে, হঠাৎ কালকে আমার ওই খড়িয়াল চণ্ডীগড় নামক জায়গা থেকে
জোনপুরি আমার অফিসে আছে, ওরা একটা ভিডিও করে আনে। তো আমিও দেখলাম যে সত্যি চিতাবাঘের মতোই বড় সড়ো একটা প্রাণী। তো কিছু ছাগল, প্রায় 20-22টা ছাগল ওরা খেয়ে ফেলেছে এবং হাঁস মুরগি তো ধরে নিয়ে যাচ্ছেই। তো ওরা ভয় পাচ্ছে যে বাচ্চা কাচ্চারা রাস্তায় হাঁটে, যদি সন্ধ্যার পরে বাচ্চাদের টেনে নিয়ে যায়। এই ভয়ে একটা আতঙ্ক তো ছড়িয়েছে এলাকা জুড়ে। সন্ধ্যার পরে মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না বা বাচ্চাদের বেরোতে দিচ্ছে না। বিকাল 5টা পর্যন্ত ওই মন্দির আছে দেখবেন তারা মায়ের, ওই তারা মায়ের মন্দিরের ওখানে আড্ডা মারাও বন্ধ হয়ে গেছে। তো আমরা প্রশাসনকে কালকে একটা লিখিত দিয়ে গ্রামবাসী জানিয়েছে এবং আমিও রিকোয়ারমেন্ট করেছি যে ব্যাপারটাকে একটু নজর দিতে এবং প্রয়োজন হলে ফরেস্টের কোনো অফিসারদের এনে একবার সার্চ করার জন্য। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।